সবাইকে আবার একবার ওয়েলকাম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা যারা এখনো ক্লাস 10 এর ভেদ বা ভ্যারিয়েশন এই চ্যাপ্টারের কনসেপ্ট এবং তার অনুশীলনের অঙ্কগুলো দেখোনি তারা গিয়ে দেখে নাও। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে প্রশ্ন থেকে 13 14 দাগের অঙ্কটি সলভ করব। ঠিক আছে? তোমাদের যাদের কাছে বই আছে বইটা একটু দেখো কি বলেছে। দেখো বইয়ে বলেছে, প্রশ্নটা ভালো করে আমরা পড়ি। গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্র্যাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবলমাত্র একটি ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যাচ্ছে। তাহলে একটি ট্রাক্টর কয়টি লাঙলে সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমাদেরকে নির্ণয় করতে হবে। এই সমস্যাটাকে যদি আমরা গাণিতিক ভাষায় প্রকাশ করি, দেখো গাণিতিক ভাষায় প্রকাশ করলে বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের এইরকম। 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতো আগে 25টি লাঙল। 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতো 25টি লাঙল। এখন তার অর্ধেক মানে 1200 বিঘা জমি 30 দিনে একটি ট্রাক্টর চাষ করে ফেলে। 1200 বিঘা জমি 30 দিনেই একটি ট্রাক্টর চাষ করে ফেলে। প্রশ্ন করেছি, এই যে একটি ট্রাক্টর চাষ করে ফেলে, এই একটি ট্রাক্টরের কাজ করার ক্ষমতা কতগুলি লাঙলের সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমি যদি এখানে ভেদ তত্ত্ব প্রয়োগ করে এখানে লাঙল সংখ্যাটা বের করে ফেলতে পারি, মানে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে গেলে কতগুলো লাঙল লাগবে সেই বিষয়টা যদি বের করে ফেলতে পারি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। দেখো কিভাবে হবে। ধরে নিলাম যে জমির পরিমাণ এ এবং সময় বি এবং লাঙল সংখ্যাটা হচ্ছে গিয়ে সি। এবার এর সঙ্গে বলতো বি এর কি সম্পর্ক, এর সঙ্গে বি এর কি সম্পর্ক। যদি আমি লাঙল সংখ্যা স্থির রাখি তাহলে যত আমি জমির পরিমাণ বাড়াবো মানে কাজের পরিমাণ যত আমি বাড়াবো আমার সময় তত বেশি লাগবে, এবং কাজের পরিমাণ আমি যত কমাবো আমার সময় তত কম লাগবে। অর্থাৎ জমির পরিমাণের সঙ্গে সময় বা দিন সংখ্যার এখানে আমার সরল সম্পর্ক আছে। তাহলে এ ভ্যারিয়াস বি, যেখানে সি কে আমাকে স্থির রাখতে হবে, অর্থাৎ যন্ত্রপাতি বা লাঙ্গল সংখ্যা আমাদেরকে স্থির রাখতে হবে, তবে জমির পরিমাণের সঙ্গে দিন সংখ্যা বা সময় সরল ভেদে থাকবে। একই রকম ভাবে এর সঙ্গে অর্থাৎ জমির পরিমাণের সঙ্গে লাঙ্গল সংখ্যা অর্থাৎ সি এর কি সম্পর্ক, যখন দিন স্থির থাকবে অর্থাৎ সময় তোমাকে বেঁধে দেওয়া হবে যে এই সময়ের মধ্যে ওই কাজটি করতে হবে, তাহলে আমি যত বেশি কাজের পরিমাণ বাড়াবো আমার লাঙল সংখ্যা বা ট্রাক্টর সংখ্যা যাই বলো না কেন আমার যন্ত্রপাতি বেশি লাগবে। তাহলে জমির পরিমাণের সঙ্গে লাঙল সংখ্যারও এখানে আমরা একটা সরল সম্পর্ক পাচ্ছি, যেখানে তো আমাকে বিটাকে মানে সময়টাকে স্থির রাখতে হবে। তাহলে আমরা এই দুটো যে ভেদ আছে দুটোই সরল ভেদ আছে, এই দুটো ভেদকে যদি আমরা ভেদ তত্ত্ব প্রয়োগ করে যৌগিক ভেদে নিয়ে যাই তাহলে অতএব কি পাচ্ছি, এ ভ্যারিয়াস বি সি, দুটো ভেদকে আমরা যৌগিক ভেদে প্রকাশ করলাম। বা এ সমান কে বি সি, যেখানে কে হলো অশূন্য একটি ধ্রুবক, কে হলো একটি আমার অশূন্য ধ্রুবক। এ সমান কে বি এন্ড সি গেল। এইবার এই ইকুয়েশনে আমরা এই ভ্যালুগুলো যে ভ্যালুগুলো আমরা প্রশ্ন থেকে পেয়েছি সেগুলো পুট করবো। দেখো কিভাবে হবে। এই ইকুয়েশনে আমরা ভ্যালুগুলো পুট করব। আচ্ছা এখানে জায়গা আছে এখানে করছি। দেখো আমি আগে লিখে দিলাম এ সমান কে বি সি লিখে দিলাম, এটা হলো আমার মেন এখানে ফর্মুলা। এবার এ মানে কি ছিল, এ মানে ছিল জমির পরিমাণ। তাহলে জমির পরিমাণ প্রথমে 2400 বিঘা ধরেছিলাম, তাহলে 2400 সমান কে ইন্টু বি, বি মানে কি ছিল না দিন বা সময়, তাহলে 36 গুণিতক সি, সি মানে তোমার লাঙল সংখ্যা অর্থাৎ 25। এই ইকুয়েশন থেকে আমাদেরকে যদি কে এর ভ্যালু বের করতে হয় তাহলে কে সমান কত হবে না, উপরে আমার থাকবে 2400 আর নিচে এই যে 36 আর 25 এদিকে কে এর সঙ্গে গুণ ছিল, তাহলে এই পুরোটা নিচে নেমে যাবে অর্থাৎ 36 গুণিতক 25 এখানে চলে আসবে। গেল, এটা হলো কে এর পরিমাণ। এখানে আমরা গুণটা করব না কারণ এটা আমি পরে কাটাকাটি করে ছোট হয়ে যাবে, ঠিক আছে, গুণ করব না, এভাবে রেখে দেবো। এরপরে এরপরে এই ভ্যালুগুলো যখন আমরা বসাচ্ছি সেক্ষেত্রে এর জায়গায় 1200 লিখতে হবে সমান কে, কে এর জায়গায় এই পুরো ভ্যালুটা বসিয়ে দেবো 2400 বাই 36 গুণিতক 25 গুণিতক বি মানে কত দিন সংখ্যা অর্থাৎ 30, আর সি, এই সি এর মান এখানে আমাকে বের করতে হবে অর্থাৎ লাঙল সংখ্যাটা বের করতে হবে, সেইটাই হচ্ছে একটি ট্র্যাক্টরের সঙ্গে সমান। তাহলে শুধু সি লিখে দেবো। তাহলে অতএব
সি সমান কত, এই পুরো বিষয়টা এদিকে এসে উল্টে যাচ্ছে, তাহলে 1200 তার সঙ্গে 36 আর 25 গুণ হয়ে যাবে, আর নিচে 2400 আর 30 নেমে যাবে। দেখো 2400 আর 30 নিচে নেমে যাচ্ছে, আর 36 আর 25 উপরে উঠে যাচ্ছে। দেখো 36 25 উপরে উঠে গেছে, আর 2400 আর 30 নিচে নেমে গেছে। কাটাকাটি করবো, 1200 একে 1200, 1200 দুইয়ে 2400। ওকে, তারপরে দেখো 6 6 36, 6 5 30, 6 6 36, 6 5 30, 2 একে 2, 2 3 6, 5 একে 5, 5 5 25। তাহলে রইলো কি 3 আর 5 সমান 5 3 15। তাহলে আমি এখানে কি পাচ্ছি না, 15। অর্থাৎ 1200 বিঘা জমি 30 দিনে চাষ করবে 15টি লাঙ্গল, আর এই 15টি লাঙ্গলের জায়গায় আমরা পাচ্ছি কি একটি ট্র্যাক্টর। অর্থাৎ অতএব একটি ট্র্যাক্টর একটি ট্র্যাক্টর 15টি লাঙ্গলের সমান চাষ করতে সক্ষম। বা দেখো, যারা স্ক্রিনশট নিতে চান নিতে পারো, বাকি যে জায়গাটায় বুঝতে সমস্যা হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।